Everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Skills English School, and this is class 3 and 4, batch 1. And here is your Anika Miss. Everyone, how are you today? Alhamdulillah, I'm fine. Thanks, I'm fine, and miss. thanks. And how are you, Miss? Alhamdulillah, I'm How also are you, miss? fine. Okay, let's go to our today's fora. Let's see what we are going to learn and practice today. You can see my screen, right? Yes, miss. Okay, so we are going to start our class with grammar topic today. একটা grammar topic নিয়ে পড়বো যেটা খুবই কমন, যেটা অলরেডি আপনাদের আইডিয়া আছে, অলরেডি হয়তো পড়েছো ইন ডিটেলস, বাট দেন अगेन এই জিনিসটার মধ্যে তোমাদের মিস্টেক অনেক বেশি হয়। তো দ্যাটস ওয়াই মিস্টেক জিনিসটা যেন কমে আমি ওই চেষ্টাই করবো। তুমি চাও যা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবো, যদি কোনো জায়গায় না বুঝি ইউ উইল আস্ক মি। এরপরও তুমি 2-3 বার বোঝানোর ট্রাই করবো, বাট তারপরেও যদি প্রবলেম ফেস করো I will solve it. So today's topic is where to use S, ES, and IES with a verb. একটা ভার্বের সাথে তুমি কখন এবং কোথায় এস ইএস আইইএস যোগ করতে পারো, এটা হচ্ছে আজকের টপিক। এটা সম্পর্কে তোমাদের অলরেডি আইডিয়া আছে না? বলো তো, এসইএস আইইএস কখন আমরা অ্যাড করি ভার্বের সাথে? Yes, Miss. Yes. He, she, it, third person singular number থাকলে। ভেরি গুড। তার মানে একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা ভার্বের সাথে এস, ইএস এন্ড আইইএস এই তিনটা জিনিস যোগ করি। কখন কখন যোগ করি এটা আমরা কিছু রুলস দেখবো, বাট তার আগে হি সি ইটে কি শেষ হয়ে যায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নাকি আরো ওয়ার্ডস অ্যাড হতে পারে? Miss, আরো he, অনেকগুলো she, it ওয়ার্ড শেষ এখানে হয় আসতে না। পারে না? লাইক এনি কাইন্ড অফ Yes. থিং, যে কোনো ধরনের নাম, সেটা হতে পারে মাই মানে মানুষের নাম, অথবা পশু পাখি জীবজন্তু জায়গা, এনি নেম। এখানে তোমার যদি সিঙ্গুলার হিসেবে বসে তখন আমি ভার্বের সাথে এস অথবা ইয়েস বসাতে পারবো। সিঙ্গুলার কেন বললাম? ধরো তুমি কয়েকটা নাম একসাথে দিলা, ঠিক আছে, ওগুলো কিন্তু নাউন। আমার নাম দিলাম, তারপর হচ্ছে এখানে তোমাদের থেকে 3-4 জনের নাম আমি একসাথে বসালাম, বসানোর পর সবগুলো নাউন হলো, কিন্তু সেটা কিন্তু সিঙ্গুলার থাকলো না তখন। যখন আমি একজনের অধিক মানুষজন নিয়ে আসছি তখন সেটা প্লুরাল হয়ে যাবে। প্লুরাল তখন আর এই রুল ফলো করবে না, তখন এই সেন্স নিয়ে আমার চিন্তা নেই। আমার চিন্তা তখনই থাকবে যখন সেন্টেন্সের শুরুতে সিঙ্গুলার একটা সাবজেক্ট থাকবে, সেটা হয় তোমার থার্ড পারসন হবে, না হয় কোনো নাউন হবে। সামটাইমস কোনো জিনিসকে ইন্ডিকেট করে বোঝাতে পারে একটা জিনিস, লাইক আ চেয়ার, যে কোনো একটা চেয়ারকে বোঝাচ্ছে এবং সেটা হচ্ছে সিঙ্গুলার। দেন আগে থার্ড পারসন, এখন থার্ড পারসন জিনিসটা কি? আমি আর তুমি, এই দুইজন ছাড়া যতগুলো ওয়ার্ড আছে সবই হচ্ছে তোমার থার্ড পারসন। আর সিঙ্গুলার প্লুরাল তখন আলাদা আলাদা করবো। কি বললাম? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা থার্ড পারসন আমরা কখন বুঝবো? যখন আমি আর তুমি কোনো জায়গায় ইনভলভ নাই, যখন আমি মানুষ নিয়ে কথা বলছি ওই মানুষগুলো হবে আমার থার্ড পারসন, ঠিক আছে? আর সিঙ্গুলার যখন একজন, প্লুরাল যখন অনেকজন, একের এক মানে বেশি হয়ে গেলে প্লুরাল সেটা ধরবো, সেটা দুই থেকে শুরু হতে পারে। তাহলে আইডিয়া ক্লিয়ার হয়েছে কখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে পারি। এখন আমরা Yes, miss. চলে যাব নেক্সট পার্টে, এটা হচ্ছে কোন টেন্সে থাকবে। আমাদের কিন্তু 3 টাইপের টেন্স আছে, এটা অলরেডি জানি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। এখন এই 3টা টেন্সের মধ্যে কিন্তু সবসময় যে আমার এসিএস বসবে তা কিন্তু না, আমি পাস্ট টেন্সে কখনোই এসিএস আনতে পারবো না, তারপর একটা ফিউচার টেন্সে কখনোই এসিএস আসবে না। তাহলে কোন টেন্সে আসবে? প্রেজেন্ট টেন্স। বাট এই প্রেজেন্ট টেন্সটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, দুইটার মিনিং একই, প্রেজেন্ট ইনডিফিনিট যা, সিম্পল প্রেজেন্ট টেন্স তাই। এখন আমরা রুলসে একটু চলে যাই, তার আগে দেখি ওরা এক্সাম্পল দিয়েছে একদম শুরুতে। যেমন সাবজেক্ট যখন আই, ইউ, উই, দে, তার মানে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল থাকবে, তখন ভার্ব আমার কি হবে? শুধু স্পিক মানে বেস ফ্রম থাকবে। আর যখন সাবজেক্টে কি হবে? হি, সি, ইট, তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তখন ভার্বটা কি হয়ে যাবে? ফিক্স। পিকের সাথে আমি একটা এস অ্যাড করছি, বিকজ দিস ইজ আওয়ার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার person and it's working as a subject.
That's why we have to use as with the verb. এখন তোমার কিছু সেন্টেন্স লেখা হয়েছে, এই সেন্টেন্স গুলো কারেক্ট আর ইনকারেক্ট সেটা একটু আমরা আইডেন্টিফাই করব অথবা এক্সামাইন করব। যেমন প্রথমে যদি হি ওয়ান্ট কফি, এই সেন্টেন্সটা তুমি কোথাও দেখো সেটা কি ভুল না? কারণ হি কি একটু আগে পড়ছি সিঙ্গুলার নাম্বার, তো এটার সাথে তোমার এস বসানোর কথা। তাহলে অ্যান্সার কি হবে? হি ওয়ান্টস কফি। ওয়ান্টের সাথে এস বসাতে হবে, হি ওয়ান্টস কফি। তারপর পরেরটাতে এখানে আছে তোমার ইউ ওয়ান্টস কফি, এটা ভুল। কেন ভুল? কারণ এখানে খেয়াল করো ইউ এর সাথে কখনোই তোমার এসিএস হবে না, কারণ এটা হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের সাথে এসিএস আসার কোনো চান্স নাই। তাহলে রাইট অ্যান্সার কি হবে? ইউ ওয়ান্ট কফি। তো এটা গেল, এটা জাস্ট তোমার একটু এক্সাম্পল দিয়ে বুঝাইছে যাতে ভালো মতো শিখতে পারো। এখন আমি রুলসে চলে যাবো, টুডেস মেইন রুলস। প্রথমত রুল 3 দিয়ে শুরু করি। রুল 3-তে দেখো বলতেছে যত ভার্ব আছে দুনিয়াতে তার বেশিরভাগের সাথে আমি শুধু এস দিয়ে এটা চেঞ্জ করে থার্ড পার্সন সিঙ্গল নাম্বারের সাথে বসাতে পারি। কি বললাম? যত ভার্ব আছে, যতগুলো ভার্ব আমরা জানি তার মধ্যে মোস্ট অফ দ্য ভার্বস, ধরো 80% ভার্বস, এই 80% ভার্বের সাথে তোমার শুধু এস হবে। ইএস, আইইএস এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, সরাসরি এস বসাই দিলে ইটস অল ডান, আর কিছু নাই এখানে। এটা গেল প্রথম রুল। দ্বিতীয় রুল হবে তোমার যখন ভার্বের শেষে ও, এক্স, জেড, সি এইচ, এস এস, এস এইচ, এই 6টা ওয়ার্ড তুমি পাচ্ছ। ও, এক্স, জেড, সি এইচ, ডাবল এস, এস এইচ, এই 6টা লেটার যখন অথবা অ্যালফাবেট যখন তুমি একটা ভার্বের শেষে পাচ্ছ তখন আমরা কি অ্যাড করব? ইএস অ্যাড করব। আর সর্বশেষ রুল হচ্ছে ভার্ব যখন ওয়াই দিয়ে শেষ হবে এবং ওয়াই এর আগে একটা কনসোনেন্ট থাকবে, তখন আমরা কি করব? আইইএস অ্যাড করব, ওয়াইটা তুলে দিয়ে আইইএস অ্যাড করব। আমি আবার বলতেছি, প্রথম যে রুলটা ছিল সেটা কি ছিল? মোস্ট অফ দ্য ভার্বস মানে 80% অফ দ্য ভার্বস they will use as with them to change its form for the third person singular number subject। এটা হলো প্রথম রুল। এটা নিয়ে মুখস্থর কিছু নেই, চিন্তা করার কিছু নেই। সেকেন্ডটার মধ্যে একটু চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? আমার ওয়ার্ডটা কি কি লেটার দিয়ে শেষ হচ্ছে। ওই ওয়ার্ডের শেষে যদি আমি বা ভার্বের শেষে যদি আমি কি কি পাই? ও, এক্স, জেড, সি এইচ, ডাবল এস, এস এইচ, টোটাল হচ্ছে 6টা। এই 6টা লেটার যদি আমি ভার্বের বানানের শেষে পাই তখন আমি সেই ভার্বটার সাথে কি অ্যাড করব? ই এস অ্যাড করব। ঠিক আছে? এন্ড লাস্ট রুল ইজ তোমার ভার্ব যখন ওয়াই দিয়ে শেষ হবে এবং ওয়াই এর আগে কি থাকবে? একটা কনসোনেন্ট থাকবে, তখন সেখানে আমি এই ওয়াইটা রিমুভ করে কি নিয়ে আসবো? আইইএস, 3টা জিনিস নিয়ে আসবো। ওয়াই আমি তুলে দিচ্ছি, আইইএস এই 3টা জিনিস নিয়ে আসছি। তাহলে এই ছিল রুল। এখন এক্সাম্পলে যাওয়ার আগে ভাওয়েল কি কি বলো তো? ভাওয়েল তো জানো অলরেডি, অনেক কমন। AEIOU। ব্যাস, AEIOU এটা আমাদের খুবই জানা জিনিস। এখন কনসোনেন্ট তাহলে বাকিগুলো, রাইট? তো কনসোনেন্ট কি কি হতে পারে? বি, সি, ডি, E এফ, E জি, F এইচ, জে, কে, G এল, H I এম, J K এন, পি, L M N কিউ, আর P এস, Q বি, ডাব্লিউ, এক্স, R ওয়াই, জেড। S T V এখন তোমাদের W। একটু ছোট্ট একটা কাজ দিই। এই যে কনসোনেন্ট গুলো, এটা তোমরা 3 মিনিটস পড়বা, পড়ে আমাকে না দেখে পড়া দিতে হবে। দেখি কার সবগুলা হয়। কি আমাকে সবগুলো কনসোনেন্ট বলতে পারে? 21 কনসোনেন্ট আছে এখানে। So you are getting 3 minutes to not memorize, to understand it and keep it in your brain. Then you have to give me পড়া। হুম, লিখতেও পারেন, ইটস ইউর চয়েস। লিখবেন অথবা জাস্ট মুখে মাথায় নিয়ে মনে রাখবেন। Miss, what did you say right now? কনসোনেন্ট যেগুলো আছে সেগুলো আমাকে পড়া দিতে হবে। কি কি কনসোনেন্ট? ভাওয়েল আমরা মুখস্থ পারি, বাট কনসোনেন্ট কিন্তু হুবহু মুখস্থ আমরা পারি না। এই জিনিসটা এখন শিখে ফেলো। দেখো মিস শিখে এ ফেলো। এই যে কনসোনেন্ট সবগুলো দেওয়া আছে, এটা আমরা মনে মেমোরাইজ করে ফেলবো। মিস AEIOU এর ছাড়াই তো সবগুলা হ্যাঁ, এখন কনসোনেন্ট। এই ছাড়াগুলো কে আমাকে গোছায় বলতে পারে সেটা আমি আজকে দেখবো। মিস আই মেমোরাইজ দিস। শিওর হয়ে গেছে? বলতে পারবা? মিস আমারও মুখস্থ আছে। মিস তার মুখস্থ ওকে, আমি বলতে পারবো। ঠিক আছে।
তাহলে সবার প্রথমে পাবিহা, তারপর রাইয়াত পড়া দিবে। দাঁড়াও, ওয়েট ওয়েট ওকে ওয়েট মিস। ওয়েট। কনসোনেন্টস। হ্যাঁ, বি, বলো। সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, এন্ড জেড। ভেরি গুড, পাবিহা সবগুলো বলেছে। তারপর রাইয়াত, রাইয়াত বলেন তো। কই রাইয়াত কই? মিস মি। হ্যাঁ বলেন, কনসোনেন্ট সবগুলো একসাথে। বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, রাইয়াত অলসো ভেরি গুড। বাকিরা শেষ করেন, হারি আপ। রাইয়াত আর ফাবিহা পাস, সবগুলো বলতে পেরেছে। Miss, I want to say ইয়েস, নিহান স্টার্ট। B C D F G A H J K L M P Q R S T V W X Y Z. এন, এন বাদ দিয়েছে নিহান, একটা স্কিপ হয়ে মিস গিয়েছে। আমি এম বলেছি। তাই? আমরা বেশ শুনি নাই। ইয়েস মিস। মিস আমিও ওকে, শুনি। তারপর বাকিরা আরো চারজন, আরো তিনজন পড়া দিবা। ইশরা, তুষার, হচ্ছে তানিশা, এই তিনজন। 1 more minute, আর 1 মিনিট আছে। Yes, miss. B C D E B C D চোখ F বন্ধ করো। G H G H J K L M N P Q R S T V W X Y Z. ওকে তুষার, ভেরি গুড। Miss, I have done. ওকে, তানিশা স্টার্ট। B C D F G A H J I J K L M N P Q R S T V W X Y Z. ওকে, তানিশা অলসো ভেরি গুড। ইশরা বলেন। ইশরা বাদ আছে শুধু, সবাই পড়া দিছে। ইশরা স্টার্ট। B C D F G H J K M N P Q R S T U V W X Y Z. ওকে, ইশরা গুড। বাট ইউ কিন্তু আমাদের ভাওয়েল, তাই না? তাহলে কনসোনেন্টের মধ্যে কিন্তু আমরা ইউ আনবো না। এখন আমরা একটু এক্সাম্পলস এ চলে আসি। এতক্ষণ তো জাস্ট রুলস পড়ছি, খালি রুলস দিয়ে তো হবে না, এক্সাম্পলও দেখতে হবে। তাহলে আমরা একদম প্রথম যে রুলটা পড়ছি সেটাতে চলে যাই। মোস্ট অফ দ্য ভার্বের সাথে আমরা কি করি? অ্যাস অ্যাড করি, রাইট? এটা আমরা দেখতেছি। এক্সাম্পল কি হতে পারে? লিভ, লিভস, সিট, সিটস, স্টে, স্টেস। দ্যাটস ইট। এটা নিয়ে চিন্তা করার আর কিছু নাই। এখন যেটা চিন্তা করব সেটা হচ্ছে ভার্ব যখন এস, জেড, সি, এইচ, এস, এইচ, ও, এক্স এগুলো দিয়ে শেষ হয়। এখানে দেখো চারটা বলছে, আরো দুইটা কিন্তু আমরা অলরেডি শিখছি। কি কি শিখছি? এস, এইচ, আর হচ্ছে ও। এই যে এস, এইচ এখানে আছে আবার। আরেকটা কি ছিল? ও ছিল। এগুলো দিয়ে যখন শেষ হবে তখন আমরা ভার্বের শেষে কি যোগ করব? ইএস যোগ করব। যেমন মিস, মিসেস। মিসের বানান দেখো, এস আছে, এস অথবা ডাবল এস একটা থাকলেই হবে। এটার সাথে আমরা ইএস যোগ করতেছি, মিস, মিসেস।
তারপর বাজ, বাজ, বাজেস। ক্যাচ, ক্যাচেস, ক্যাচ বানানে কি আছে, সিএইচ আছে। ক্যাচেস, ইএস দিয়ে আমরা চেঞ্জ করছি। ফিক্স, এক্স আছে, তারপর ফিক্সেস হয়ে যাবে। তার মানে শি মিসেস মি আ লট, সে আমাকে অনেক মিস করে। এখানে শি আছে, তাহলে মিস আমরা মিস রাখতে পারবো না, চেঞ্জ করে এস অথবা ইএস আনবো। যেহেতু আমরা এস ডাবল এস পেয়েছি মিস বানানোর শেষে, তার মানে ইএস আনছি, শুধু এস আনতেছি না। তারপর বাজ মানে হচ্ছে গুনগুন শব্দ করা, এটা একটা সাউন্ডের নেম দিয়েছে। তাহলে এটা আমরা কি দিতে পারি, আ বি বাজেস অন এ ফ্লাওয়ার, মৌমাছি হচ্ছে ফুলের উপর বাজিং করে উড়ে যায়। এখন এটা বাজ যেহেতু জেড দিয়ে শেষ হয়েছে, যার কারণে বাজেস হয়েছে। আর এ বি বলতেছি, একটা বি, এটা থার্ড পার্সন না, আমি আর তোমার কথা কিন্তু এখানে নাই, আমি আরেকটা জিনিসের কথা বলতেছি। তখন এটা থার্ড পার্সন, যেহেতু একটার কথা বলছি, সিঙ্গুলার নাম্বার। তো কি ফলো করছে, এসিএস রুলস ফলো করছে। তারপর হি ক্যাচেস আ বিগ ফিশ, সে একটা অনেক বড় মাছ ধরে। তাহলে ক্যাচ বানানোর শেষে সিএইচ, যার জন্য ইএস আসতেছে। আর হি ওয়ার্ডটার জন্য ক্যাচেস করতে হয়েছে, আমার শুধু ক্যাচ রাখা যাচ্ছে না। অ্যান্ড লাস্ট ইজ ফিক্স, মাই ড্যাড ফিক্সেস দ্য কার, আমার বাবা গাড়ি ফিক্স করে, গাড়ি ঠিক করে। এখন মাই ফাদার মানে আমি একজন পার্সনের কথা বলতেছি, আমার বাবার কথা বলতেছি শুধু। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল, আর এটার জন্য ফিক্সেস হয়ে যাচ্ছে। আর এক্স থাকার কারণে ইএস হচ্ছে, শুধু এস না থেকে। ক্লিয়ার? এটা ক্লিয়ার হচ্ছে সবার কাছে? Yes, miss. ইয়েস মিস। সবার কাছে? Yes, miss. ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় ভালো চলে লিখে যাই। দিচ্ছি। এখন লাস্ট ওয়ান হচ্ছে ওই যে ওয়াই এরটা আসবে। আমরা যখন ভার্বের শেষে ওয়াই পাবো এবং ওয়াই এর আগে একটা কি থাকবে, কনসোনেন্ট থাকবে, তখন সেটা ইয়েস যোগ আমরা হবে। আইইএস করব, ওয়াইটা তখন থাকবে না, উঠে যাবে। বাংলায় যদি বলি, তার মানে ট্রাই, ট্রাইস হয়ে যাবে। ট্রাই এ তাহলে আমরা কি করতেছি, ওয়াই দেখো আইইএস করে ফেলেছি। তারপর ক্যারি, ক্যারি কি করছি, ক্যারিস করে ফেলছি। আইইএস, ওয়াই আমরা তুলে দিয়েছি দুই জায়গা থেকে, আইইএস করছি। এখন আমি তোমাদের একটা এক্সাম্পল লিখতে দিই, এটা সবাই চ্যাট বক্সে আনসার দিবা, খাতায় না। প্লে কে চেঞ্জ করে লিখো, প্লে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, প্লে। সবাই ইয়েস চ্যাট মিস। বক্সে প্লে, প্লে, প্লেটা লিখো, প্লে চেঞ্জ করো। হি ড্যাশ ফুটবল, ব্রেকেটে হচ্ছে প্লে। এখন চেঞ্জ করেন, প্লে কি করবা? সবাই চ্যাট বক্সে অ্যান্সার দাও তো, হারি আপ। ওকে, ঈশ্বর দিয়েছে অলরেডি, বাকিরা? মিস, আমি তো চ্যাট বক্সে লিখতে পারি না। চ্যাট বক্সে লিখতে পারেন না? আহ আনসার হবে প্লে। মিস, আমি আনসার লিখেছি চ্যাট বক্স। হ্যাঁ, ঈশ্বরটা দেখতে পাচ্ছি, ফাবিহারটা দেখতে পাচ্ছি। তুষা, ফোনে না চ্যাট বক্সের অপশন আছে, দেখো একটা বক্সের মতো অপশন আছে, ওখানে ক্লিক করলে না তুমি দেখবা সবাই অ্যান্সার যে লিখছে ওটা চলে আসবে। নিহান দিয়েছে, তারপর রাইয়া, হ্যাঁ এই তো হয়েছে। রাইয়াত, আপনার অ্যান্সার কোথায়? তানিশাও দিয়েছে। এখন আমাকে বলো তো, আমরা তো মাত্র রুল শিখলাম, ওয়াই উঠে গিয়ে আইইএস হবে, এখানে সবাই শুধু এস দিছো কেন? কারণ এখানে এ ভাবেল আছে ওয়াই এর আগে। Yes, miss. ইয়েস, তার মানে Miss, তাই where এখানে সিম্পল সিম্পল ভার্বের মতো এখানে অ্যাজ যোগ করবে। কনসোনেন্ট থাকলে তাহলে আইইএস থাকতো। ভেরি গুড। তার মানে এখানে বানানটার মধ্যে খেয়াল করলে প্লে বানানে হচ্ছে ওয়াই এর আগে এ আছে, একটা ভাওয়েল আছে, যার কারণে আমরা ওই ওয়াই তুলে দিয়ে আইইএস আর করতে পারবো না, আমরা একদম রুল ওয়ান তখন ফলো করব। সিম্পল একটা ভার্বের শেষে সিম্পলি আমরা এস নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু যখনই আমরা ওয়াই এর আগে একটা কনসোনেন্ট পেয়ে যাব, তখনই আমাদের ওই থার্ড রুলটা ফলো করতে হবে। সেটা কি, ওয়াই তুলে দিয়ে আইইএস, ট্রাইস, মিস, আমাদের কিছু ক্যারি। এক্সাম্পল। হি ট্রাইস হিজ লেভেল বেস্ট। তারপর শি ক্যারিজ আ ব্যাগ। তাহলে এই ছিল আমাদের আজকে তিনটা রুল। এখন আমি এক্সেপশন যেটা, এটা কেন পড়ালাম না, কারণ অলরেডি আমি ওর কথা বলেছি, ও থাকলে আমরা ইএস আনবো। তাহলে এটা আমি আলাদা করে রুল ফোর আর করতেছি না। এটা আমরা রুল এই যে এখানে দিয়ে দিব, রুল টুর ভিতরে ঢুকাই দিব।
ওয়ার্ডের মধ্যে আমরা কি নিয়ে আসবো? ও নিয়ে আসবো। যে ভার্বের শেষে যখন ও থাকবে তখনও দেখো ইএস হচ্ছে। এক্সেপশনাল হচ্ছে তোমার শুধু হ্যাভ। হ্যাভ খেয়াল করো, হ্যাভ কিন্তু আমরা হ্যাজ করি, তাই না? এটা কিন্তু কোনো রুল কিছুই ফলো করে না, ফোকাস করে না। এখানে না আমি এস আনতেছি, না ইএস আনতেছি, না অন্য কিছু আনতে পারতেছি। তাহলে এখানে সরাসরি ভিই তুলে দিয়ে আমরা কি করছি? এস নিয়ে আসতেছি, শুধু হ্যাজ। ওকে, তাহলে উই আর ডান। আমাদের যা বুঝাচ্ছিল মিস বুঝিয়েছি। এখন আমি তোমাদের একটু কাজ করতে দিই, সেটা কি? এই যে মিস এতক্ষণ যাবত তিনটা রুল বুঝালাম না, এই তিনটা রুল তোমরা তোমাদের মতো করে খাতায় লিখবে, লিখে মিসকে বলবে। বুঝতে পেরেছেন কি কাজ দিয়েছি? তিনটা রুল খাতায় লিখবা তোমাদের মতো করে, দুইটা এক্সাম্পল দিবা, এখানে যেগুলো নাই ওগুলো এখান থেকে হুবহু তুলে দিবা না। এমন দুইটা এক্সাম্পল দিবা যেটা এখানে নাই। বুঝতে পেরেছেন? স্টার্ট। রুল এখন তুমি মিস বাংলা লিখতে পারো অথবা ফুল ইংলিশ ইউজ করতে পারো, তোমার ইচ্ছা, এটা তোমাকে আমি অপশন দিলাম। মিস মানে কিভাবে লিখবো? যেমন রুল ওয়ান, আমি কি বলেছি? যে 80% ভার্বের শেষে শুধু এস বসিয়ে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ইউজ করতে পারি, তাই না? এটা এখন তুমি তোমার মতো করে লিখবা, মিস তো মিসের মতো করে বুঝিয়েছি। নাও ইউ উইল ইউজ ইউর ওন ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্লেইন দ্য রুলস, তিনটা রুলস। স্টার্ট। মিস আমি তাও বুঝতে পারলাম না, আচ্ছা পাবেন, তাও একটু একটু বলেন তো। সাহায্য করছেন। কি বলেছি, কি কাজ দিলাম? ইয়েস মিস। মিস কি কাজ দিয়েছে একটু বলেন, নিহান বুঝতে পারে না এখনো। ম্যাম আপনি যে রুল গুলো দিয়েছেন সেগুলো নিজের মতো করে বানিয়ে লিখতে হবে 1 2 3 দিয়ে। বুঝছো নিহান, এখন বুঝছো? ইয়েস মিস। হ্যাঁ, আর হচ্ছে সাথে এক্সাম্পল দিবা কয়টা? দুইটা এক্সাম্পল দিবা যেগুলো এখানে নাই। চিন্তা করে করে ওয়ার্ড বের করবা, দুইটা করে, বেশি না। স্টার্ট। এটার জন্য টাইম পাবা তোমরা হাই 6 to 8 মিনিটস, এর বেশি লাগবে না। মিস বাংলা পারবো ইয়েস, ইউ ক্যান রুল। ইউজ বাংলা অর ইংলিশ, তোমার যেটা ইচ্ছা। Miss, Miss, বলেন। what we have to write? ইয়েস তানিশা। What we have to write? You need to write these three It is rules in your own language. রুল ওয়ান, রুল টু, রুল থ্রি দিয়ে তুমি তোমার মতো করে তিনটা রুলস মিসকে বুঝিয়ে লিখবা, ঠিক আছে? যা বুঝতে পেরেছো, আর দুইটা এক্সাম্পল দিবা, যে এক্সাম্পল গুলো এখানে দেওয়া নেই, চিন্তা করে বের করবা। okay, Miss.
ওকে, আর ইউ ডান? আপনাদের কিন্তু টাইম আপ হয়ে অনেকক্ষণ হয়েছে, এতক্ষণ কিন্তু লাগার কথা না। সবাই Miss, I have a problem with exception. এক্সেপশন কিন্তু I আনতে have done. দিয়েছি। এক্সেপশনটা আমরা কিন্তু রুলস এর ভিতরে দিয়ে দিয়েছি অলরেডি, ও থাকবে লাস্টে। ওকে, কে? Yes, Miss, মানে আমি words খুঁজে পাচ্ছিলাম না। ও, ওয়ার্ড খুঁজে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে। মিস, এটা কি অ্যাকশন ওয়ার্ডস লিখতে হবে নাকি যে কোনো একটা ওয়ার্ড? যে কোনো ভার্ব, এনি ভার্ব। ওকে, এখন কে প্রথমে বলতে চাও? Miss me. ওকে, স্টার্ট। রুল 1, সিম্পল ভার্বগুলোর শেষে এস আনতে হবে। এক্সাম্পল, ইট, লাভ। রুল 2, কোনো ওয়ার্ডের শেষে যদি ও, এক্স, জি, সি এইচ, এস এস, এস এইচ থাকে তাহলে ওই ওয়ার্ডের শেষে ইএস যোগ হবে। এক্সাম্পল, বক্সেস, বক্সেস। রুল 3, শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়ার্ডের শেষে আইইএস যোগ হবে। এক্সাম্পল, বেবি স্টোরিজ। ওকে, পাপিয়ার ইয়াগুলো এক্সাম্পল গুলো সুন্দর হয়েছে। এখানে যেটা লিখতে হবে, ওয়ার্ড না লিখে আমরা ভার্ব লিখবো, কারণ এগুলো কিন্তু সব ভার্বের কাজ, ওয়ার্ডের কাজ না, তাই না? আর রুল নং 3 লিখতে হবে ওয়াই তুলে দিয়ে অথবা ওয়াই উঠে যাবে এবং ভার্বের শেষে আইইএস যোগ করতে হবে। তারপর এখন কি বলবেন? সবারই পড়া দিতে হবে ওয়ান বাই ওয়ান, তাড়াতাড়ি, হারি আপ। মিস, আমি এক্সেপশনটা এখনো পাচ্ছি না। আচ্ছা, নিহান বলেন। মিস, এক্সেপশন ছাড়াই? হ্যাঁ, এক্সেপশন তো নাই, এক্সেপশনের রুলস আমরা বাদ দিয়েছি, কারণ ওইটা ওকে, হচ্ছে রুল 2 তে চলে যাবে। ওকে। Most verbs add as play, plays, dance, dances, ending ending in consonant y plus y, change y to I and add es. Fry, fries, cry, cries. Ending in s, z, z, ch or x, add es. Fetch, fetches. Miss, that's all. ওকে, নিহান, আপনি কিন্তু রুল চেঞ্জ করেন নাই, রুল এখানে যা আছে সেগুলোই লিখছেন। রুল আমি বলেছিলাম Miss, I নিজের have ভাষায় done. লিখতে হবে, আমি আসছি আমি। ঠিক আছে নিহান, নিশ্চয় ইনস্ট্রাকশন দিয়েছি, ফলো কিন্তু করা হয় নাই। এখন তানিশা বলেন। With most verbs add s. Run examples: run, runs, cook, cooks, walk, walks. Ending is consonant plus y. Change y to I and add s. অ্যাড Cry, অ্যাড। cry. Cry cries, fly flies, baby babies, ending in s, z, ch, or x, add es. Class classes, bench benches, box boxes. Thank you, Miss. ওকে, তানিশাও সেম কাজ করেছেন, রুলটা নিজের ভাষায় লেখেন নাই, জাস্ট এখানে কপি করে খাতায় লেখা হয়েছে। মিস বলেছিলাম পুরো নিজের ভাষা হবে, ফাবিহা যেটা করেছে। আর আরেকটা যেটা মিস্টেক হচ্ছে তানিশা, আমরা কিন্তু পড়তেছি ভার্ব নিয়ে, তাহলে এখানে কিন্তু সাবজেক্ট এখানে আসবে না, তাই না? কোনো নাউন এখানে আসবে না। বক্স, তারপর হচ্ছে বেবি, এগুলো তো আমাদের সাবজেক্ট হিসেবে কাজ হয়, এগুলো তো ভার্ব হিসেবে কখনোই বসবে না। বুঝতে পেরেছেন? রুল অনুযায়ী ঠিক আছে, বক্সের পরে ইএস দিয়ে বক্সেস প্লুরাল করতে হয়, বেবির মধ্যে ওয়াই তুলে দিয়ে আইইএস অ্যাড করে বেবিস করতে হয়। অল ওকে, বাট দিস ইজ নট ইন দিস রুল। এই রুলের মধ্যে সেগুলো পড়ে না, ওগুলো পড়ে সিঙ্গুলার আর প্লুরালের ক্ষেত্রে। বাট এখানে হচ্ছে ভার্ব চেঞ্জে আমরা পড়তেছি, দুইটা দুই জিনিস। ঠিক আছে তানিশা? Okay. ওকে, এখন হচ্ছে তোমাদের এক্সারসাইজ করার পালা, দেখা যাক কে কতটুকু কারেক্ট করতে পারে। তোমরা এর আগে এই টাইপের জিনিস করছো নাকি জানা নাই, করার কথা। এটা খুবই কমন একটা এক্সারসাইজ। তোমাদের পুরো একটা জিনিস সেন্টেন্স দেওয়া থাকে, ওই সেন্টেন্সের মধ্যে ছোট্ট একটা মিস্টেক করা থাকে, সেই মিস্টেকটা তোমাদের খুঁজে বের করে রাইট অ্যান্সার লিখতে হয়। করেছো এই টাইপের? করার কথা তো। তা আজকে No, হচ্ছে, Miss. আচ্ছা নো ঠিক মি। আছে, আজকে হচ্ছে আমরা ওই টাইপেরই একটা এক্সারসাইজ করব। প্রথমটা খেয়াল করো, প্রথম লাইন যদি বুঝো না, বাকিগুলা আইডেন্টিফাই করা কোনো ব্যাপার না। দেখো, মাই ব্রাদার
অলওয়েজ গেট আপ অ্যাট 6 a.m. এটা কিন্তু আমাদের ফার্স্ট সেন্টেন্স। Gets. এখন আমাদের গেট কিন্তু ভুল, তাই না? মাই ব্রাদার হচ্ছে Yeah, it is get. Yes, তার মানে miss. হবে গেটস। এভাবে তোমার বাকি লাইনের মধ্যেও মাঝখানে মাঝখানে ভার্বের ভুল আছে, যেটা আমাদের চেঞ্জ করে রাইটটা লিখতে হবে। ওকে, পুরো প্যাসেজটা লিখবেন, যেখানে যেখানে ভুল সেটা আন্ডারলাইন করবা, করে রাইটটা রাইটটা লিখবা। স্টার্ট। দেখা যাক কে সবগুলো খুঁজে পায়। আমি সবগুলোই লিখবো নাকি শুধু একটা লাইনের প্যাসেজটা লিখবা, নাম্বার দিয়ে দিয়ে? পুরো প্যাসেজ আকারে প্যাসেজটা? সুন্দর করে লিখবা, এখানে যেভাবে আছে ঠিক সেভাবে, শুধু ভার্ব যেখানে তুমি চেঞ্জ করছো সেই ভার্বটা আন্ডারলাইন করবে। ক্লিয়ার ইনস্ট্রাকশন? মিস, এই প্রত্যেকটি সেন্টেন্সে কি শুধু একটাই থাকবে নাকি একটা বা এখানে দুইটা? তোমার মাল্টিপল থাকতে পারে। ওকে, থ্যাঙ্কস।
My brother always gets up at 6 a.m. and then wash his face and brush his teeth. ক্যামেরাটা অপরাধ করবেন না Miss, I've done my writing. ওকে, নিহান স্টার্ট, দেখি কয়টা বের করছেন। Thank you, Miss. My brother always gets Miss. আমি কি শুধু বলবো যে গেট গেটস না, এমন তুমি ভাবে? এভাবে বলবা, মাই ব্রাদার গেটস আপ অ্যাট 6 a.m. আমি বুঝে নিব কোনটা চেঞ্জ করছো। Okay. My brother always gets up at 6 a.m. and then washes his face and brushes his teeth after breakfast. He goes to college at 7 a.m. He studies history and English and he always passes his exams with an A plus grade. Then he hurries back home at around 4 p.m. and does his homework before he has dinner at 6:30 p.m. and then he watches TV in the evenings. In his free time, he plays tennis and reads magazines. He also has a part-time job 2 days a week. He teaches English and Spanish at a local school. Miss, I've done same. নিহান ভেরি গুড, সবগুলো পেরেছেন। Miss, I have done. বলো, রায়াত বলো। My brother's daily routine. My brother's always gets up at 6 a.m. and then wash his face and brush his teeth. After breakfast, he go to college at 7 a.m. He study history and English and he always pass his exams with an A plus grade. Then he hurry back home at around 4 p.m. and do his homework. Before he has dinner at 6:30 p.m. and then he watch TV in the evening. In his free time, he play tennis and read magazines. He also has a part-time job 2 days a week. He teach English and Spanish at a local college. Thank you, Miss. ওকে, রায়াত আপনি তো কিছুই চেঞ্জ করেন নাই, ভুল তো ঠিক করা হয়নি রায়াত। Miss কোনটা? এখানে যে তোমার ভার্ব চেঞ্জ হবে, সেই ভার্ব গুলো তো তুমি চেঞ্জ করো নাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য। এটাই তো মেইন ওয়ার্ড আজকে। দেখো, প্রথমটা দেখো, মাই ব্রাদার অলওয়েজ গেট আপ, কিন্তু হবে না গেটস আপ, কারণ মাই ব্রাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার।
ঠিক এইভাবে প্রত্যেকটা লাইনে তোমার কিছু না কিছু ঠিক করার আছে ভার্বের মধ্যে। আবার দেখো, খুঁজে পাবা, পড়ে দেখো, পড়লেই মাথার মধ্যে ক্যাচ করবে যে কই কি ঠিক করতে হবে। Miss, I have done. ওকে, ফারবিহা স্টার্ট। My brother's daily routine. My brother always gets up 6 a.m. and then he washes his face and brushes his teeth. After breakfast, he goes to college at 7 a.m. He studies histories and English, and he always passes his exams with an A plus grade. Then he uh, hurries back at home at around 4 p.m. and does his homework before he has a dinner at 6:30 p.m. and then he watches TV in the evenings. In his free time, he plays tennis and reads magazines. He also has a part-time job 2 days a week. He teaches English and Spanish at a local college. ওকে, ফারবিহা গুড। তারপর বাকিরা, বাকিদের কি খবর? আর ইয়া, তাড়াতাড়ি করেন। Yes, Ivan, you can.
Miss, I have done. ওকে, স্টার্ট বাচ্চা। My brother's daily routine. My brother always gets up at 6 or 6 a.m. and then washes his face and brushes his teeth. After breakfast, he goes to college at 7 a.m. He studies history and English, and he always passes his exams with an A plus grade. Great. Then he hurry back home at around 4 p.m. and do his homeworks before he has dinner at 6:30 p.m. and then he watches TV in the evenings. In this free time, he plays tennis and read magazines. He also has a part-time job 2 days a week. He teaches English and Spanish at a local college. Thank you, Miss. ওকে, গুড। আর কে বাজাচ্ছেন? এখন যাদের শেষ হয় নাই তারা মিলান, দেখেন কোনটা কোনটা আপনাদের মিস্টেক হয়ে গিয়েছে। প্রথমটা তো অলরেডি করা আছে। তারপরের লাইনে দেখো, দেন ওয়াশেস হবে, কিন্তু এখানে ওয়াশেস হিজ ফেস, এখানে ইএস আসবে, শুধু এস না, কারণ লাস্টে কি আছে বানানের, এস এইচ আছে। তারপর হচ্ছে সেম, ব্রাশেস, ইএস আসবে। এখানে কেন আমি এস ইএস অ্যাড করতেছি, কারণ মাই ব্রাদার নিয়ে কথা হচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নিয়ে। তো যে কয়টা ভার্ব পাইলাম সবগুলোর সাথে আমি আপাতত ইয়েস বসাইছি। আফটার ব্রেকফাস্ট হি গোজ, সেম, এখানে গোজ এর মধ্যে ইয়েস আসবে। হি স্টাডিজ স্টোরি অ্যান্ড ইংলিশ, হি অলওয়েজ পাসেস, এখানেও ইএস আসতেছে কারণ ডাবল এস আছে বানানের শেষে। আর এখানে আমি কি করব, ওয়াই তুলে দিয়ে আই ই এস আনবো, তাই না? কারণ ওয়াই এর আগে একটা কনসোনেন্ট পেয়েছি আমরা। Studies history and English. He always passes exam with an A plus grade. Then he hurries back. শুধু হারিয়ে দিলে কিন্তু হবে না, এই যে ওয়াই তুলে দিয়ে, কারণ আর পেয়েছি কনসোনেন্ট, কি আনবো, আই ই এস আনবো। হারিজ ব্যাক হোম at around 4 p.m. and does his homework. Do, ও আছে, ও থাকলে আমরা কি জানি, ইয়েস আনতে হয়। Before he has dinner at 6:30 p.m. And then he watches TV in the evening. PH এর জন্য ইএস আনতেছি। আর যেহেতু হি পেয়েছি সবগুলোর মধ্যে, কিওয়ার্ডটা আছে যার জন্য এসিএস বসাতে হচ্ছে। ইন হিজ ফ্রি টাইম হি, এখানে কি হয়ে যাবে, ওয়াই আছে তারপরেও এস হবে, প্লেস, কারণ এই যে এখানে বাওয়েল পাচ্ছি কনসোনেন্ট না। অ্যান্ড রিডস, রিড আমরা নর্মাল নিয়মে বসাইছি, যে 80% ভার্বের সাথে বা বেশিরভাগ ভার্বের সাথে এস হয়, সেই নিয়ম। He also has a part-time job 2 days a week. He teaches, ch এর জন্য ইএস আনতেছি, তাহলে দেখছো এখানে এস ইএস আই ই এস, আর ওয়াই এর দুইটা জিনিস সবগুলো এখানে নিয়ে আসছে এবং সবগুলো ফলো করেছে। তো এখন কার কয়টা হয়েছে হিসাব করেন, ভুল গেল কয়টা অথবা বের করতে পারো নাই। নাও আমরা হচ্ছে পরের আরেকটা ছোট্ট এক্সারসাইজে চলে যাব, যেটা আমরা এখন হাফ করব, আর বাকি হাফ পরের ক্লাসে করতে হবে, বিকজ উই ডোন্ট হ্যাভ মাচ টাইম লেফট। 2 মিনিটস এর মতো আছে। সো আমরা আট আটটা এগুলো করবো, হুম। 8টা কোয়েশ্চেনের আনসার লিখবো। ও না, এই এখানে 2টা স্লাইড। পরের পার্টটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব, পরের পার্টটা করতে সময় লাগবে তোমাদের। দিস ওয়ান, এখানে দেখো পাশে অলরেডি ভার্ব দেওয়া আছে, এই ভার্ব চেঞ্জ করে কি কি বসবে কোনটার সাথে মিক্স আপ আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, সবগুলো আছে। এটা করতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে। লিখেন, দেখি কার কয়টা হয়। শুধু আনসার লিখবো? জাস্ট অ্যান্সার, এর মাঝখানে আমি আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। Miss, only answers. অনলি অ্যান্সার্স। রাইয়াত,
রাইয়াত না আছে? রাইয়াত কোথায়? আরাফ আজকে অ্যাবসেন্ট। ইশরা, কই? Present, Miss. আচ্ছা। নিহান, Present, ma'am. উমাইদা অ্যাবসেন্ট। তানিশা, Present, Miss. তাহমিদ আজকে অ্যাবসেন্ট আবার। Miss, I've done my writing. And Assalamu alaikum, Miss. Allah Hafiz. কিসের আল্লাহ হাফেজ? অ্যান্সার বইলা যাও, অ্যান্সার বলো। মিস, আল্লাহ হাফেজ মানে আমার পড়া শেষ। না, অ্যান্সার বলেন আমাকে, লিখছেন যে। ওকে। আরিশা রোজা অ্যাবসেন্ট। ফাবিহা, তুষা, তুষা। Present, Miss. ওকে। নিহান অ্যান্সার বলো, Yes, Miss. অ্যান্সার গুলো বলো। শেষ না? সাতটা লিখছো না? Yes, Miss. হ্যাঁ, এখন অ্যান্সার Okay. বলো। Number one walks. Number two swims. Number three goes. Number four rains. Number five rides. Number six loves. Number seven sings. Miss, I've done. হ্যাঁ, নাম্বার 7 সিংস, নাম্বার 3 গোস। মাইট দিয়ে বোধ হয়। Sorry, sorry, Miss. আবার করো নিয়ম। দুইটা হয়েছে মাত্র, Okay. সবগুলো ভুল। থার্ড পার্সন সিঙ্গুলার Miss, নাম্বার go. বলতে তখন মাত্র এসিএস আসবে, বাকিগুলোর ক্ষেত্রে তো আসবে না। Miss, go. এটা এতক্ষণ ধরে বুঝাচ্ছি আমি। Miss, done. ওকে, বলেন। ইশরা, স্টার্ট। Number Miss, number I've done my one writing. was, number two swims, number three go, number four rains, number five ride, number six loves, number seven sing. ওকে ইশরা, ভেরি গুড। নিহান বলো এখন। Okay, Miss. Miss, I Number have done. one walks. Number two swims. Number three go. Number four rains. Number five ride. Number six loves. Number seven sings. নাম্বার Sorry, 7। Miss. Sing. ফাবিহা বলেন এখন। যাও। Number one was, number two swims, number three go, number four rains, number five ride, number six loves, number seven sing. নাম্বার 6 লাভ হবে? Miss, I have Loves done. বলছি, loves. লাভ। হুম, Miss, জোরে বলতে হবে, লাস্টে done. একটু জোর দিতে Miss, I হবে। have done. তানিশা তাড়াতাড়ি বলেন। উই আর ডান উইথ আওয়ার ক্লাস 10। তাড়াতাড়ি তাড়াতাড়ি। One number watches, two number swims, three number goes, four number rains, five number rides, six number laughs, seven number sing. Thank you, Miss. তানিশা সেম মিস্টেক নিহানের মতো, সবগুলোর সাথে ইয়েস আসবে? নো, ইউ এর সাথে তো ইয়েস হবে না, কারণ এটা সেকেন্ড পার্সন। ইউ ওয়াচ হবে, তারপর দে প্লুরাল, এটার সাথে তো আসবে না ইয়েস অথবা এস। আই এর সাথে তো কখনোই হবে না। উই হয়ে গিয়েছে প্লুরাল। এগুলো সব ঠিক করেন, নেক্সট ক্লাসে আমি আবার পড়া নিবো এটা, ঠিক আছে? টেক স্ক্রিনশট, একটা স্ক্রিনশট রেখে দাও, এখন আবার এটা ঠিক করে লিখবা। Okay, Miss. ওকে, so this is the end of our today's class. I will see you next week. Bye bye everyone.